হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ। তোমরা দেখছো স্মার্ট স্টাডি। আজকে কিন্তু এই ভিডিওটা সমস্ত নার্সিং স্টুডেন্টদের অর্থাৎ এএনএম জিএনএম বলো বা জেএন পাস বলো, সমস্ত স্টুডেন্টদের জন্যই কিন্তু ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকে আমি তোমাদেরকে বলবো আদৌ কি 2025 সালে তোমাদের যে এই ডাব্লিউবিজিএ বোর্ডের আন্ডারে যতগুলো এক্সামিনেশন আছে এগুলো যেগুলো হয়নি সেগুলো কি আদৌ হবে। সো টোটালটা ডিটেলসে বলবো। এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে বারবার বলছি সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দাও। এখানে কিন্তু সমস্ত আপডেট, তোমাদের যে নার্সিং এর প্রতিটা আপডেট কিন্তু এই চ্যানেল থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এবং জিলেট স্টুডেন্ট বলো, জেখা বলো, সমস্ত জেএন পাস বলো, তো ভিডিওটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। বারবার বলছি ফ্রি সাবস্ক্রিপশন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে, চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টই যে আসছে যে আমাদের কি 2025 সালের প্রতিটা কোশ্চেনের একটা কোশ্চেন থেকেই যাচ্ছে। আজকের 13 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন আসেনি। সেক্ষেত্রে কি আমাদের পরীক্ষাটা হতে পারে দাদা? দেখো, পরীক্ষা হওয়া না হওয়ার ব্যাপারটা একটা চান্স থেকেই যাচ্ছে যে 2025 সালে তোমাদের এক্সামিনেশন যেটা না হওয়ারই। ঠিক আছে, ফের কেন? কারণটা কারণটা সকলেই অল্প বেশি জেনে আছি যে 2025 সালে আমাদের ওবিসির যে কেসটা চলছে সেটা অবশ্যই হাইকোর্টের পর থেকে এখন সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্টের রায় আসতে নিতে কতদিন টাইম লাগবে, একটা কোর্টে কেস চলা মানে কতদিনে তার ফাইনাল রায় আসবে, আদৌ এটা কেউ বলতে পারছে না। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের কি হবে, ডাব্লিউবিজি এর স্টুডেন্টদের কি হবে, যে ডাব্লিউবিজি আন্ডারে যতগুলো এক্সামিনেশন আছে এই সমস্ত স্টুডেন্টরা যারা এটার উপর ক্যারিয়ার করবে তাদের কি হবে? ঠিক আছে, দেখো আজকের ডেটে দাঁড়িয়ে এটা বলা যেতেই পারে যে আজকে 13ই আগস্ট দাঁড়িয়ে এটা বলা যেতেই পারে যে তোমাদের যে এক্সামিনেশন সেটা না হওয়ার চান্স কিন্তু প্রবল রয়েই গেল আজকের ডেটে দাঁড়িয়ে। ঠিক আছে, কেন বলছি, এরপরেই 15ই আগস্ট। ঠিক আছে, তারপরে 15 দিন থাকছে এ মাসে, এবং 15 দিনের মধ্যে একটা নোটিফিকেশন বার করে তোমাদের এক্সামিনেশন ফর্ম ফিল আপ থেকে শুরু করে এক্সাম নেওয়া, ঠিক আছে, তারপরে এক্সাম নেওয়ার পর কাউন্সিলিং করানো, র্যাঙ্ক কাট আসা, টোটালসটা একটা লং ব্যাপার। ঠিক আছে, সেটা এত এই শর্টলি টাইমের মধ্যে করা কিন্তু একদম অসম্ভব হয়ে দাঁড়াবে। ঠিক আছে, তাও ডাব্লিউবি যে বোর্ডের তরফ থেকে আমি ধরেও নিলাম যদিও করে, তাহলে কিন্তু তোমরা কিন্তু খুব কম টাইম পাবে। তবে হ্যাঁ, এইটুকু বলে রাখতে পারি, এবারে কিন্তু এক্সাম না হওয়ার চান্সটা খুবই বেশি। ঠিক আছে, আবার যদি আমরা অফিসিয়ালের দিকে চলে আসি, এনএম জিএম এর অফিসিয়ালের এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে টেন্টেটিভ ডেট এক্সামিনেশন। এই এক্সামিনেশনের অর্থাৎ কিন্তু তোমাদের এক্সাম হবেই। ঠিক আছে, এবং এরপরে এখানে নিচে দেখতে পাচ্ছ টেন্টেটিভ ডেট টু স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যানাউন্স শর্টলি, মানে কিছুদিনের মধ্যেই কিন্তু ওরা এক্সামটা কবে হবে না হবে সেই বিস্তারিত বলবে। ঠিক আছে, এইটা কিন্তু তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে সেটা এখনো পর্যন্ত আপডেট দেখাচ্ছে। দেখো, আমি বলছি না এটার মানে কিন্তু যে এক্সাম হবেই। ঠিক আছে, এটা কিন্তু যখন তখন চেঞ্জ হয়ে যেতে পারে। একটা অফিসিয়াল আপডেট হয়তো তোমরা অনেকে জানবে, জেক্সপোর যে অ্যাডমিশন হয় সেখানে মেরিট লিস্টের ডেট সমস্ত দিয়ে দেওয়া হয়েছিল, বা ডাব্লিউবিজিএ এর ক্ষেত্রেও 7ই আগস্ট অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়ে গেল, পোর্টালে আপলোডও হয়ে গেল। ঠিক আছে, কিন্তু লাস্ট মোমেন্টে 7 তারিখে এসে কিন্তু ওখান থেকে পোর্টাল থেকে সব অফিসিয়ালি ওয়েবসাইট থেকে সব তুলে নেওয়া হলো। তো সেক্ষেত্রেও যদি তোমাদের এক্সাম না হয়, অর্থাৎ অবশ্যই এইগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে অত কিছু ভাবার কোনো বিষয় নেই। এটা দিয়েছে মানে যে এক্সাম হবেই তার কিন্তু কোনো ইয়ে নেই। টাইম শর্টের কারণে কিন্তু তোমাদের এক্সাম না হতে পারে। আমি বলবো 2025 সালের এক্সাম কিন্তু না হওয়ার চান্স অনেকটাই। তবে স্টুডেন্টরা যারা এখন পড়াশোনা করছো অবশ্যই পড়াশোনা চালিয়ে যাও, পড়াশোনার পাশাপাশি ছোটোখাটো আপডেটগুলো রাখো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এখান থেকে তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে। ঠিক আছে, এবার যেটা আসছে, তোমাদের যে এক্সাম যদি না হয় সেক্ষেত্রে তোমাদের কাউন্সিলিং কিভাবে, অর্থাৎ কাউন্সিলিং করে অ্যাডমিশন ক্রিয়া কী করে হবে। দেখো, এক্সাম যদি না হয় তোমাদের নর্মালি ফর্ম ফিল আপ যেটা জেক্সপো বা আইটিআইয়ের ক্ষেত্রে হয়ে থাকে, ফর্ম ফিল আপ করার পর সেই তোমাদের উচ্চ মাধ্যমিকের নাম্বার ভিত্তিতে যে লিস্ট আসবে, ঠিক আছে, সেই একটা র্যাঙ্ক কার্ড হবে, তারপর কাউন্সিলিং, পুরো প্রসেসটা যেমন হয় সেরকমই। পরীক্ষার বদলে তোমার যে এইচএস এর মার্কশিট থাকবে তার উপর ভিত্তি করেই কিন্তু তোমার র্যাঙ্ক কার্ড বলো বা মেরিট লিস্ট বলো সেটা কিন্তু তৈরি করা হবে। ওকে, আশা করছি এই এনএম জিএনএম আজ পর্যন্ত যতটা জটিলতা তৈরি হয়েছিল আমি যতটা পেরেছি আমার তরফ থেকে বোঝানোর চেষ্টা করেছি তোমাদেরকে। ভিডিওটা আশা করছি অবশ্যই ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের
মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, ঠিক আছে? কেননা নার্সিং পরীক্ষাটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা খুবই গুরুত্বপূর্ণ এক্সামিনেশন, ঠিক আছে? এটা না হওয়ার কারণে কিন্তু প্রচুর ক্ষতি হচ্ছে। অবশ্যই তোমরা দেখেছো যে কোর্টের কেস কতদিন ধরে চলছে, তো এটার কবে সলিউশন হবে আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু আশা করছি কিছুদিনের মধ্যে এবং এর একটা ঠিক হয়ে যাবে যে কি হবে না হবে, ঠিক আছে? অবশ্যই স্টুডেন্টদের প্রচুর চিন্তার বিষয় এবারে। প্রচুর খারাপ লাগছে এতটা যে ঘোরাচ্ছে বোর্ড, স্টুডেন্টদের কেরিয়ার নিয়ে খেলা করছে, ঠিক আছে? তোমাদের যে সেমিস্টার এক্সাম বলো সেটাও কিন্তু খুব শর্টলি টাইমের মধ্যে হবে, এবার প্রচুর চাপ পড়বে স্টুডেন্টদের ওপর, এইটুকু বলতে পারি। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারো, ভিডিওটা শেয়ার করে দাও, চ্যানেলটাই অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং গাইস।